اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাবান মাসের জিকরে শেষ প্রান্তে রমাদান মুবারককে একেবারে সামনে গিয়ে রেখে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসা বসার তৌফিক প্রদান করেছেন। সেই জন্য মাহবুবের শুকরিয়া আদায় করতে কালিমাতুশ শুকর একবার করে নিই আলহামদুলিল্লাহ। আমি কালামে পাক থেকে এখানে আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। सरकार जो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम ने शुभ खबर का हदीस থেকে হাদিস পাঠ এর আলোকে সঠিকতা করে কিছু কথা পেশ করব আমার তৌফিকে ইলাহি করে। আগত রমাদানুল মুবারক মাসটা অত্যন্ত বরকতময় একটি ফজিলতপূর্ণ মাস। রাসূল বলেন যে মাসটা ধৈর্যদানের মাস, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, সহনশীলতার মাস, পদান্নতার মাস, দানশীলতার মাস। এই মাসটা এত দামি এত দামি এত দামি, এই গোটা 12 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম মাস যেটা আমাদের সামনে আসছে রমাদান। এই মাসে আল্লাহ পাক আমাদের জন্য কয়েকটা জিনিসকে করণীয় করে দিয়েছেন। এর মধ্যে আল্লাহ তাআলা রমাদান মুবারকের রোজা রাখাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়াকে সুন্নাত করে দেওয়া হয়েছে। সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদেরকে তারাবির নামাজকে সুন্নাত সাব্যস্ত করে দেওয়া হয়েছে আর রোজা রাখাকে ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রোজাকে ফরজ করে রোজা সম্পর্কে বলেন কি রোজাটা আমাদের উপরে ফরজ করেছেন এটাকে প্রথম অভিনব কোনো জিনিস কি উম্মত মুহাম্মাদের জন্য নাকি পূর্বেকার নবীদের মাঝে তার কোনো প্রথা তার কোনো বিধান চালু ছিল কি ছিল না। আল্লাহ আয়াতে কারিমায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, লিখে দেওয়া হয়েছে মানে ফরজ করা হয়েছে। কেমন যদি এতটুকু পর্যন্ত বলা তারা বান্দাকে ঘাবড়িয়ে যাবে, কারণ একাকিত্ব এমন একটা জিনিস, কোনো বান্দার যদি একাকিত্ব থাকে কোনো বিষয়ে তার মনে অনেকটা ঘাবড়াহট পয়দা। আর যখন একাকিত্ব থাকে না, যেমন একা একটা রুমেও যদি থাকে কারো প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও তার মধ্যে ঘাবড়ানোর একটা ভাব, ভয়ভীতির একটা ভাব থেকে যায়। ঠিক এই রমাদানুল মুবারকের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে, এতটুকু শোনার পরে বান্দা ঘাবড়িয়ে যায় কিনা যে শুধু আমাদের উপরে এমন একটা জিনিস দিয়ে দেওয়া হলো। এই জন্য আল্লাহ ঘাবড়ানোটাকে দূর করার জন্য আল্লাহ তারপরেই বলেন শোনো বান্দা, আমি তোমাদের উপর একাই শুধু রোজা ফরজ করেছি এমন না, তোমাদের উপরে শুধু রোজা ফরজ করেছি এমন না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরূপ ভাবে তোমাদের পূর্বেকার উম্মত তথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন, যত নবীর উম্মত আগমন করেছেন, সকল নবীর উপরই রোজা ফরজ করা হয়েছিল, রোজার বিধান দেওয়া হয়েছিল। এর দ্বারা আল্লাহ বলতে চায় বান্দা তোমার উপর একানা তুমি ঘাবড়ায়ো না, বরং সত্যি এই অবস্থানে যারা যত উম্মত যত নবী আসছে আর যত নবীর উম্মত হয়েছে প্রত্যেকের জন্য আমি আল্লাহ রোজা ফরজ করেছি, যাতে বান্দা একাকিত্বের ভয় একাকিত্বের ঘাবড়াহট যেন না আসে। এই জন্য আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, অর্থাৎ মিন ক্বাবলিকুমের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী এবং সমস্ত নবীর উম্মতদেরকে আল্লাহ পাক শামিল করে দিয়েছেন। কারণ মনে করেন কোনো মনিবের যদি প্রতি বছর তার কর্মচারী, মনে করেন আপনার ফ্যাক্টরি একটা কর্মচারী নিয়োগ দিবেন, 100 কর্মচারী দৈনিক নিয়োগ প্রতি বছর নিয়োগ দেন, আবার এই বছর পার হয়ে গেলে আবার নতুন
কর্মচারী নিয়োগ দেন। এখন মনে করেন তার কোনো মনিবে তার অধীনস্থদেরকে বৎসর পরিবর্তন হলে তাদেরকেও পরিবর্তন করবে। এখন এই কর্মকর্তাদের জন্য তার ওই কর্মচারীদের জন্য এই চাকরি নেওয়ার জন্য মনে করেন কথা অথবা এই পোস্টে যাওয়ার জন্য একটা ফিস নির্ধারণ করা আছে। কথার কথা যে প্রত্যেককে 1 লক্ষ টাকা করে দিতে হবে। এখন যদি প্রথম শুধু যারা গেল এখন এই মাসে মনে করেন নিল নতুন, এই নতুন রাজনী বলে যে তোমরা এই পোস্টে যেতে হবে, তোমাদের 1 লক্ষ টাকা করে দাখিল করতে হবে। তো মনে মনে তাদের একটু ঘাবড়ানো হয়ে যাবে, ভয় পেয়ে যাবে, আমরা 1 লক্ষ টাকা দিয়ে এখানে ঢুকতে হবে, প্রবেশ করতে হবে, এটা তো কেমন কথা, মনে যেন একটু ভয় একটু ঘাবড়ানো যেন পয়দা হয়। কিন্তু যদি যেন এভাবে যদি বলে দেয় যে না শোনো, ঘাবড়ায় না, তোমাদের মতো এই অফিসে যত কর্মকর্তাই আসে যখনই নিয়োগ হয় তারা প্রত্যেকে 1 লক্ষ টাকা দিয়ে নিয়োগ হয়, তখন কিন্তু আপনার আমার ঢোকার ক্ষেত্রে সেই ভয়ভীতিটা আসবে না, সেই যে টাকা দেওয়ার যে মায়া মমতাটা বা কষ্টটা, সেই কষ্টটা আসবে না। কেন? আচ্ছা আমাদের পূর্বে যারা এই অফিসে এসেছে কাজ করেছে তাদেরও এইভাবে টাকা দিয়ে আসতে হয়েছে, সুতরাং আমাকে আপনাকে আল্লাহ বলেন ও বান্দা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে যে রোজা ফরজ করা হয়েছে বা আমি আল্লাহ করেছি, এটা অভিনব কোনো জিনিস, নতুন নিত্য কোনো জিনিস তোমাদের উপরে চাপিয়ে দিয়েছি এমন নয়, বরং কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যেরূপ ভাবে তোমাদের পূর্বে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলগণ আগমন করেছেন প্রত্যেক নবীর উম্মতের মধ্যে রোজার বিধান দিয়েছে। কিন্তু রোজার ধরনটা ভিন্ন ছিল। আদম আলাইহিস সালাম রোজার আইয়ামে বীজের মধ্যে 13-14-15 তারিখে রোজা রাখতেন, যেটা আমাদের নবীর আদর্শ সুন্নাত আইয়ামে বীজ তথা আরবি চন্দ্র মাসের 13-14-15 তারিখে রোজা রাখা আমাদের নবীর সুন্নাত, আমাদের জন্য সুন্নাত। আদম আলাইহিস সালাম এই রোজাগুলি রাখতেন। তাহলে বোঝা গেছে আদম আলাইহিস সালামের শরীরের রোজার ধরনটা ছিল একটু ভিন্ন। তেমনি ভাবে নূহ আলাইহিস সালাম তো শাওয়ালের 1ম তারিখ আর জিলহজের 10 তারিখ ছাড়া বাকি সারা বছরই রোজা রাখতেন। আমাদের জন্য নতুন করে বড় বড় কঠিন কাজ আল্লাহ চাপিয়ে দিয়েছেন, বিষয়টা এমন নয়। আল্লাহ বলেন কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, এবং ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম মুসা আশুরার দিন রোজা রাখছেন। আশুরার রোজা তো আমাদের জন্য ফরজ ছিল, রমজানের রোজা যখন ফরজ করা হলো তখন সেই ফরজকে রহিত করে আল্লাহ পাক নফলের পর্যায়ে রেখে দিয়েছেন। আর রমজানুল মুবারকের রোজাকে আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য চূড়ান্ত করে কিয়ামত পর্যন্তের জন্য ফরজ সাব্যস্ত করে দিয়েছেন। আর সওমে দাউদ নূহ আলাইহিস সালামের যদি 2 দিন ছাড়া সারা বছর নূহ আলাইহিস সালাম রোজা রাখছেন, তা আমাদের জন্য 29 বা 30 দিন এটা বড় কোনো বিষয় না, এখন কোনো কঠিন কাজ নয়। দাউদ আলাইহিস সালাম সওমে দাউদ বলা হয়, একদিন রোজা রাখা, একদিন রোজা না রাখাকে বলা হয় সওমে দাউদ। আর নফল রোজার ক্ষেত্রে এটা সবচেয়ে উত্তম রোজা হলো একদিন রোজা রাখা, একদিন রোজা না রাখা, কথা ভেঙে গেলে আমাদের না রাখা, তো এটাকে বলে সওমে দাউদ। তো এই দৃষ্টিকোণ থেকে দেখা যায় দাউদ আলাইহিস সালামের রোজার নামটা হলো সওমে দাউদ, একদিন রোজা রাখা আর একদিন না রাখা, এর অর্থ হলো 6 মাস রোজা রাখতে। এর অর্থ হলো কি 6 মাস রোজা রাখতে। তাহলে কোন পয়গম্বরের সারা বছর 1-2 দিন ছাড়া রাখছেন, কোন পয়গম্বর 6 মাস রোজা রাখছেন। আর আমার আপনার জন্য আল্লাহ পাক মাত্র 29 থেকে 30 দিন রোজা দিয়ে আল্লাহ এটাই বুঝাইতে চায়, প্রথম সব বাক্যের দ্বারা বান্দানি ঘাবড়িয়ে যায়, বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদার বান্দা বান্দীরা তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। ঘাবড়ায় না, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যেরূপ তোমাদের পূর্বে কারদের উপরে রোজা ফরজ করা হয়েছে। তো পূর্বে কারদের উপরে তো আমাদের চাইতে সংখ্যা কিন্তু অনেক বেশি সংখ্যায় কি করেছে, ফরজ করেছে। কেন দিয়েছিল না? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আমি আল্লাহ ভয় ভীতি তোমাদের অন্তরে পয়দা করতে পারে, এই জন্য দিয়েছি। তো এই রমাদানের রোজা কাকে বলে? রোজাটা 2য় হিজরিতে প্রসিদ্ধ মতে এবং বিশুদ্ধ মতে 2য় হিজরিতে, হিজরি সনের 2য় হিজরিতে শাবান মাসে রোজা ফরজ হয়েছে। এর পরের মাস রমাদানুল মুবারক থেকে আল্লাহ রাসূল রোজা রাখা শুরু করেছে। সুতরাং 2য় হিজরি থেকেই রোজা ফরজ হয়েছে শাবান মাসে, আর শাবান মাসের পরে রমজান মাসে রমাদানুল মুবারক থেকে আল্লাহ রাসূল রোজা রাখা শুরু করে দিয়েছেন। এই রোজা কাকে বলে? الصوم الامساك عن الاكل والشرب والجماع مع النية من الصبح الى الغروب, যে 3 কাজ থেকে বিরত থাকার নাম, রোজার নিয়তে 3 কাজ থেকে বিরত থাকার নাম হলো কি?
রোজা। রোজা শাব্দিক অর্থ হলো সংযত থাকা, বিরত থাকা, সংযমী হওয়া। তো এর অর্থ হলো যে পানাহার, পান করা, খাওয়া, স্ত্রী ব্যবহার করা, এই তিন কাজ থেকে নিজেকে বিরত রাখা। রোজার নিয়তে কখন থেকে কখন তার সীমা রাখা কতটুকু? ওই যে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পূর্ব পর্যন্ত এই সময়টার মধ্যে তিন কাজ থেকে বিরত থাকার নাম হলো কি? রোজা। এই রোজার ফরজিয়তকে যারা অস্বীকার করবে তাদের বিধান কি? শরীয়তের ফতোয়া মতে হলো তারা কাফের। যে রোজার ফরজিয়তকে কোন শরীয়তের কোন ফরজ বিধানকে লঙ্ঘন করলে হবে ফাসিক, না মানলে হবে ফাসিক। যদি তাকে অস্বীকার করে, এই ফরজকে ফরজ হিসাবে মানে না, ওয়াজিবকে ওয়াজিব হিসাবে কেউ স্বীকার করে না, অস্বীকার করে, তাহলে সে কাফের। আর ফরজ মানে স্বীকার করে কিন্তু সে আদায় করে না, পালন করে না, সে হবে ফাসিক, গুনাহগার, পাপিষ্ঠ, শাস্তির উপযুক্ত হবে। আর কাফের তো বাস জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী হবে। তো এই জন্য রোজাটাকে আমার আপনার উপরে যে আল্লাহ পাক ফরজ করেছেন পূর্বেকার নবীর উম্মতের মতোই এই রোজাটা, কারণ আল্লাহ রাসূল শাবান মাসের শেষ দিকে এসে লম্বা চড়া বক্তব্য দিয়েছেন। লম্বা হাদিস, শুধু হাদিস পড়লে 5-10 মিনিট চলে যাবে। লম্বা হাদিস অর্থাৎ ভাষণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণটা করাটা হাদিস হিসেবে আলোচনা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, এই লোক সকল, তোমাদের মাঝে এক মহান এক মাস আগমন করেছে, ছায়া দিচ্ছে। মহান মাসটা কি মাস? তো যেই মাসের মধ্যে একটা রজনী আছে, যে মাসটা এক রজনী হলো 1000 মাসের চেয়েও বড় উত্তম। এমন একটা মাস তোমাদের মাঝে আগমন করতেছে। কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, যে মাসটা হলো শাহরুর রাহমাতিন, মাসটা রহমতের মাস। শাহরু মাগফিরাতিন, মাগফিরাতের মাস। শাহরু ইকরিম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির মাস। তো এই মাসটাও ওয়া শাহরু সাবরি, এটা ধৈর্য ধারণের মাস। ওয়া দাওয়া আস-সাবর সাওয়াবুল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন আর ধৈর্য ধারণের বদলা আর প্রতিদান কি হবে? পুরস্কার। ওয়া সাওয়াবুল জান্নাহ, ধৈর্যের প্রতিদান হলো কি? জান্নাত। কারণ ধৈর্য এমন একটা জিনিস, ধৈর্য কাকে বলে? সবর তিন প্রকার। একটা হলো নেক আমল করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, আরেকটা হলো গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য ধারণ করা, আরেকটা হলো বিপদ আপদ বা মুসিবতের উপরে পড়ে গ্রেফতার হয়ে ধৈর্য ধারণ করা। এই তিন প্রকার হলো ধৈর্যের প্রকার, তিন প্রকার। তো এখানে যেটা আল্লাহ রাসূল ধৈর্য, তো বিপদ আসলেও ধৈর্য ধারণ করা, গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধরতে হয় কি হয় না? কঠিন ধৈর্যের শিকার হতে হয়। নেক আমল করতেও ধৈর্য ধারণ করা লাগে। ধৈর্য মানে নিজেকে ব্রেক দেওয়া, অর্থাৎ নিজেকে নিয়ন্ত্রণ করা। যেমন মনে করেন গরমের মৌসুম, কারেন্ট নেই, এসি নেই, তারাবি পড়তে কষ্ট হয়। এই ধৈর্য, এই কষ্টটা স্বীকার করতে অনেক বান্দা পারে না, তাহলে সে হলো অধৈর্য। আর কেউ যদি করি যত কষ্টই হোক না কেন, যত গরিবই লাগুক না কেন, যত ঠান্ডা শীত মৌসুম হোক না কেন, আমাকে তো তারাবি পড়তে হবে, সেই সময় ঘুরতে হবে। সুতরাং এই কষ্ট স্বীকার করার সাথে সে ইবাদত করার জন্য অনেক সম্ভব চায় না, এই ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ আর কন্ট্রোল করেছে, এটাও নয়। আরেকটা হলো গুনাহ থেকে বাঁচার জন্য নিজেকে কন্ট্রোল আর নিয়ন্ত্রণ করা। যেমন মন চায় রমাদান মাস, কষ্ট লাগে, রোজায় থাকতে পারি না, এই ভেবে তাহলে বোঝা গেল তার মধ্যে কন্ট্রোলিং পাওয়ার নাই, নিয়ন্ত্রণ ক্ষমতা নেই। অনেকেই বলে যে অসুস্থ, না না, আপনি না খাইলে মানুষ মারা গেছে এমন ইতিহাস নেই, এটা ভুল কথা। যে আমি খাইলে অসুস্থ, না খাইলে অসুস্থ হয়, এটা ভুল কথা। বরং ডাক্তাররা, সমস্ত ডাক্তারদের ঐক্যমত যে বেশি খাইলে মানুষ মরে, অসুখের কারণ হয়, ক্ষতির কারণ হয়। ডাক্তারদের চেম্বারে গেলে এক চপ মিনিটটা কাটায় দেখে, বড় বড় ডাক্তার যারা আছে তাদের কাছে গিয়ে দেখে দুপুরে লাঞ্চ করবে, অল্প যদি ভাত খায়ও এই 2-4 চামচ 4-5 লুকমা হবে কি সন্দেহ আছে। সকালে চাপাতির মতো 2টা রুটি খাবে, খাইতে পারে, আর রাতের বেলা তো ডিনার করে কি করে না তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু দেখা যায় আমরা মনে করি না খাইলে মনে হয় অসুস্থ হয়ে পড়বো, দুর্বল হয়ে পড়বো। এটা সম্পূর্ণ ভুল কথা। কারণ যার মধ্যে আল্লাহ রাসূল তো এমন দিনের দিন যাইতে খানা খাইতে না, পেটে পাথর বাঁচছে খোদার কারণে, কিন্তু রাসূল কি মারা গেছে, সাহাবায়ে কেরাম কি মারা গেছে। বরঞ্চ আল্লাহ পাক যখন নেক আমল করে রূহানি গিজা দান করে, রূহানি খোরাক আল্লাহ দান করে, ক্লান্তি দূর হবে। বরঞ্চ আমি আপনি ওই ইবাদত খালিস নিয়তে যথাযথ করতে পারি না বিধায় সেই ইবাদত, সেই নেকি আমার জন্য গিজা হয় না, বাতিনি গিজা হয় না।
আল্লাহ রাসূল যখন সাহাবী বলছেন কয়েকজন সাহাবী মিলে যে আল্লাহ রাসূল কি এত মর্যাদাশালী কিভাবে হলো, আমরা দিনের বেলা রোজা রাখবো, রাতের বেলা নামাজ পড়বো, বিবাহ শাদী করবো না, কিছুই করবো না, তবু আমরা রাসূলের মর্যাদায় উপনীত হবো। আল্লাহ রাসূলের কাছে যাওয়ার পরেই তখনকার রাসূল বলেন, আমি খানাও খাই, রোজাও রাখি, স্ত্রী ব্যবহার করি, বাজারেও যাই, ঘর সংসার করি, সব করি, সব করার মধ্যে ফজিলত, সব করা এটাও ইবাদত। হ্যাঁ, বাকি আমি না খায় থাকলেও পারি, কারণ আল্লাহ পাক আমাকে কি করেন, রূহানি গিজা দান করেন। কিন্তু সকলকে কিন্তু রূহানি গিজা আল্লাহ পাক কি করেন, দান করেন। যাই হোক, বলছিলাম এই ফরজ আরেকটা হলো রমজান মাস বলেন, সব সময় বলেন মনে চায় সুদ খাইতে, মনে চায় ঘুষ খাইতে, মনে চায় অশ্লীলতা দেখতে, মনে চায় গান বাদ্য শুনতে, গপ গুজারি করতে, বিপদ করতে, শিকায়ত করতে, চুগলখুরি করতে, এই পাপ কাজ বড় মজার জিনিস, স্বাদের জিনিস। কিন্তু আপনি কন্ট্রোল করলেন, এই পাপ কাজ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করলেন, এটাকে বলা হয় সাবর আলাল মাসিয়া, গুনাহ থেকে নিজেকে সংযত আর বিরত রাখা। আর আল্লাহ রাসূল বলেন ওয়াশাহরু সাবরি ওয়াসাবরু সাওয়াবুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন এই মাসটা হলো সবর আর ধৈর্যের মাস, আর ধৈর্যের বদলা হলো কি, ডাইরেক্ট জান্নাত। আল্লাহ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক হাশরের ময়দানে আহলে তিন প্রকার লোকদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। এর মধ্যে এক হলো আহলুল ফাজিলা, আহলে ফাজিলাদেরকে ডাকা হবে, কিছু মানুষ আসবে, আল্লাহ বলবে আমার হিসাব কাজ পরে শুরু হবে, তোমরা আগে জান্নাতে যাও, যাওয়ার পরে হিসাব নিকাশ শুরু হবে। তখন তারা জান্নাতে চলে যাওয়ার পরে বলবে, মানুষ জিজ্ঞাসা করবে, ও ফেরেশতারা এরা কারা? আহলে ফাজিলত। আহলে ফাজিলত কারা? যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, মজলুম হয়েছে, ক্ষমতা ছিল কিন্তু বদলা আর প্রতিশোধ নেয় না, এরা হলো আহলে ফাজিলত, এদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। দুই নম্বরে ডাকবে আহলুস সাবর, ধৈর্যশীলরা কোথায় আছে তাদেরকে ডাকো, ধৈর্যশীলরা আসবে ওই ধৈর্য গুনাহ থেকে, অর্থাৎ কারা? তখন তাদেরকে বলবে তোমরা জান্নাতে যাও বিনা হিসাবে, তোমাদের কোনো হিসাব নিকাশ নাই, তোমরা চলে যাওয়ার পরে আমার হিসাব শুরু হবে। তখন মানুষ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আহলুস সাবর ধৈর্যশীল কারা, যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাচ্ছে? তখন বলবে এরা হলো যারা সুদ খাইতে মন চাইছে, সুদ খায় না, ঘুষ খাইতে মন চাইছে, ঘুষ খায় না, নামাজ না ছেড়ে দিতে মন চাইছে, এরপরও নামাজ ছাড়ে নাই, রমাদানুল মুবারক আসলে রোজা না রাখতে মন চাইছে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করে ধৈর্য ধরে রোজা রেখেছে, হারাম থেকে, গুনাহ কাজ থেকে, গর্হিত কাজ থেকে মন চেয়েছে, কিন্তু মনকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করেছে, তারা হলো আহলুস সাবর। সুতরাং তারা বিনা হিসাবে আসবে জান্নাতে। আল্লাহ রাসূল বলেন ওয়াশাহরু সাবর, এই মাসটা হলো ধৈর্য ধারণের মাস, আর এই ধৈর্যের বদলাকে আসাবুল সাওয়াবুল জান্নাহ, ধৈর্যের প্রতিদান হলো সুজা জান্নাত। আর এই হাদিস প্রমাণ করে যে বিনা হিসাবে জান্নাত, এক হিসাব নিকাশের পরে জান্নাত পাওয়ার থেকে সবচেয়ে বড় ফ্যাসিলিটি হাশরের ময়দানে হবে। হিসাব নিকাশ ছাড়া যদি আপনার আমার ফয়সালা হয়ে যায়, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত আর সবচেয়ে বড় সুবিধা। হিসাবের কাজ করে গেলেই সমস্যা আছে, যদিও আপনি হিসাব ক্লিয়ার করে যেতে পারলেও তার মধ্যে ভয় আর ভীতির আশঙ্কা অবশ্যই আছে, তার মধ্যে সময় তো লাগবে, আরেকদিন হিসাব লাগবে না, সবার আগে এক থেকে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। আর আপনি হিসাব দিয়েও যদি চাইতে পারেন, এরপরে তো কারো 500 বছর, 1000 বছর, 100 বছর চলে যাবে। এই 100 বছর 500 বছর হিসাব দিতে দিতে তো আপনি 500 বছর নিয়ামত আর আরাম আসতে পিছনে পড়ে গেলেন, কোনো ফায়দা উপভোগ করা থেকে বঞ্চিত হয়, কত ফায়দা আপনার সরাসরি কোনো ক্ষতি হলো না, কিন্তু একটা উপকার, একটা ফায়দা আপনি পাওয়ার ছিল, এই ফায়দাটা অর্জন করতে পারেন না, এটা তো আপনার ক্ষতি। ফায়দা অর্জন করতে না পারে এটাও কি? যাই হোক, বলতেছিলাম তো আল্লাহ রাসূল এই তাকওয়া চূড়া বক্তব্য দিয়েছেন যে তোমরা এই মাসটার মধ্যে কি, এই মাসটা এমন না যে একটা ফরজ নফল ইবাদত তৈরি করে বান্দা আর বান্দি করে। আল্লাহ রাসূল কেমন আদা ফরিদাতান ফিমা সিওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্য মাসে একটা ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে, এতে রমাদানুল মুবারকে একটা নফল আদায় করলে সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক দেন। আর ওমান আদা ফরিদাতান ফিহি, আর যেই বান্দা এই রমাদানুল মুবারকে একটা ফরজ আদায় করবে, আল্লাহ পাক কানা কামান আদা 70 ফরিদাতান ফিমা সিওয়া, ওই যে যদি রমাদানে একটা ফরজ বিধান আদায় করে, ফরজ আমল করে, আল্লাহ রাসূল বলেন অন্য মাসে 70টা ফরজ আদায় করার সমপরিমাণ সওয়াব তার আমল হবে। কত বড় ফ্যাসিলিটি, কত বড় অফার, কত বড় সুযোগ সুবিধা আল্লাহ দিয়েছেন, যার কোনো হিসাব মিলানো সম্ভব। এই জন্য রমাদান মাস হলো নিজেকে গুনাহ থেকে সংযত করার মাস, বেশি বেশি ইবাদত বন্দেগী করার। তো
এই রোজাগুলি রাখলে কি লাভ হবে? আল্লাহ রাসূল বলেন কুল্লু আমাল ইবনে আদম, প্রত্যেক আদম সন্তানের ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিরহাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুসলিম মধ্যে আল্লাহ পাক বলেন যে প্রত্যেক আদম সন্তানের নেক আমলের বদলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। ইল্লা সাওম, তবে রমাদান মুবারকের রোজা ছাড়া এটা একটু ভিন্ন হিসাব বিকাশ, কারণ এটা আমার জন্য খালিস, আমার জন্য, কারণ এটা হচ্ছে হাওয়াতাহু ওয়া তাআমাহু লিআজলি, কারণ এই রমাদান মাসে বান্দা রমজানের রোজা রাখতে গিয়ে আহার করা থেকে নিজেকে বিরত রেখেছে, খানা খাওয়া ছেড়ে দিয়েছে। তার শাহওয়াতে যৌন চাহিদা পূরণের ইচ্ছা ছিল, হয়তো স্ত্রী ছিল, হয়তো পাত্রী ছিল, এরপরও সে নিজেকে এই স্ত্রী ব্যবহার থেকে বিরত রেখেছে। ইয়াদা শাহওয়াতাহু লিআজলি, একমাত্র আমাকে কি করার জন্য, আমার জন্য। ও ইয়াদাউ তাআম, এবং সে দিনের বেলা রোজা আহার করা থেকে নিজেকে বিরত রেখেছে, আহার ছেড়ে দিয়েছে লিআজলি, একমাত্র আমার জন্য। সুতরাং যদি আমার জন্য তো আনা আজিজি অথবা আনা উজিজা, আমি তার বদলা দেব অথবা আমি নিজেই তার বদলা স্বরূপ হয়ে যাব। কারণ এটা আল্লাহর জন্য কেন বলছে নামাজ রোজা, তো নামাজ চুরও পড়ে কি পড়ে এক, এবং বহু চোর আছে যে জুতা চোর মসজিদে আসে, কখন কাতারা এসে নামাজ পড়ে কি পড়ে না, তার তো বিপদ দেবে আপনার আমার চাইতে অনেক ভালো লাগে। অনেক সময় দেখা যায় পকেট মার চোর টাকা ভাই দেখার চিন্তা করি, দাড়ি আমার আপনার কি দাড়ি, তার দাড়ি ডবল দাড়ি, টুপিও দেখবেন যে আমার আপনার সুন্দর টুপি পাঞ্জাবিওয়ালাও আছে। এর নামাজ চুরিও পড়ে, ডাকাতেও পড়ে, জিনাকারেও পড়ে, বেবিচারেও পড়ে, এমনকি সুদখোর ঘুষখোরও পড়ে। পরে কি করে চোর যে আছে সে কি আল্লাহর জন্য নামাজ পড়তে আসছিল? জুতা চোর চুরি করতে আসে না। মসজিদে প্রত্যেক মসজিদে শাখায় অভিযোগ আছে যে জুতা নেই, দামি জুতা মৌসুম মধ্যে মৌসুম ভিত্তিক এবং শুক্রবার অধিক মুসল্লি হয়। যারা এই কারবারে নিয়োজিত আছে, এই ব্যবসায় নিয়োজিত তথা চুরির ব্যবসায় নিয়োজিত আছে, আরাম কাজে, এরা তো এরাও টুপি পাঞ্জাবি পরে আসে, রোমান মাথায় নিয়ে আসে, সব কিছু ঠিক আছে, কিন্তু তার নামাজটা কি না আল্লাহর জন্য আসছে নাকি সে চুরির জন্য আসছে? এই জন্য নামাজ শুধু আল্লাহর জন্য, সকলের নামাজ আল্লাহর জন্য হয় না। এই জন্য রোজার ক্ষেত্রে বলছি আজিবি জিকির আজকার, আমি হয়তো 10 মিনিট আপনি আমার মনে এটাও আসতে পারে যখন আমাকে বুজুর্গ বলবে, এই কথা আমার দিলে আসতে পারে কি পারে না? আসতে পারে। তাই এটা আমি মাহবুবকে আরেকজনকে খুশি করার জন্য, আরেকজনের বাহবা পাওয়ার জন্য অথবা সম্মান পাওয়ার জন্য আমি এটা করতে পারি। অথবা আমি দান করলাম, এই দানটা আমার একজনে আমাকে দানবীর বলবে, আমাকে দানশীল বলবে, আমাকে সমাজ সেবক বলবে, এটাও আমার নিয়তে আসতে পারে। তাই এটা আমি আল্লাহর জন্য করলাম না, আমি সমাজ সেবকের বাহবা পাওয়ার জন্য, বড় সম্পদশালী বোঝানোর জন্য। যেমন বর্তমান সমাজে প্রচলিত আছে রমাদান মাস বা যাকাত প্রদানের মৌসুম আসলে এলান ঘোষণা করে ও এত তারিখ ফেসবুকে দেয়। আর এখন তো নেক আমল বেশি বেশি, নেক আমলকে প্রচার বেশি করে ওই যে যাবার মক্কায় যাবে, মদিনায় যাবে, আর কেউ ইচ্ছা করে দেয়, কেউটা আছে অন্য ছেড়ে দেয়। এগুলি তো গোপন জিনিস, খারাপ জিনিস। আপনি যদি ছাড়েন এটা ঠিক না, আপনারটা বাজারতে আরেকজনে ছেড়ে দিছে, এটা হলো ভিন্ন কথা। কিন্তু নেক আমল করবে এটা এখন মানুষকে প্রচার করা হয়, এটা মানুষকে এই যে যাকাত দিবে, কখন চেয়ারম্যানের বাড়ি, মেম্বারের বাড়ি এত তারিখে যাকাতের মাল সারিয়া নঙ্গি দেওয়া হবে, যাবে, আর মানুষ এটাকে পত্রিকায় ছাপানো হবে, এটাকে মিডিয়ায় দেওয়া হবে, আর 2-4 জন তো গর্বে মার খাবে, পিঠা খাবে, পদদলিত হয়ে মারাও যাবে। এটা তো আমি আল্লাহর জন্য নাও করতে পারি, এটা তো মানুষকে দেখানোর জন্য করতে পারি। এইগুলির মধ্যে দেখাওয়া আছে, সুমআ আছে, রিয়া আছে, কিন্তু রোজার ক্ষেত্রে কোনো রিয়া নেই। একমাত্র সে ছেড়ে দিয়েছে খাবার, ছেড়ে দিয়েছে যৌন চাহিদা, এটা একমাত্র আজিবি আমার জন্যই। ও মুসলমান, এই জন্য বলতেছিলাম আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, নতুন করে জিনিস তোমাদের উপরে আমি আল্লাহ চাপিয়ে দেই, যে উপর বেকারদের উপরে আমি রোজা ফরজ করেছিলাম সেই রূপ তোমাদের উপরে রোজা ফরজ করেছি। এই রোজাটা রাখলে কি লাভ হবে? قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. الله الرسول বলেন যে সওয়াবের আশায় ঈমানের সহিত রমাদানুল মুবারকে
আদায় করবে, রোজা পালন করবে, আল্লাহর নবী বলেন তার পূর্বের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই না, আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মান সামা ইয়াওমান ইবতিগাআ ওয়াজহিল্লাহ কুতিবা বিহি লাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেন যে আল্লাহকে রাজি খুশি করার জন্য মান সামা ইয়াওমান ইবতিগাআ ওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একদিন রোজা রাখবে, চাই সে রমাদানে রাখুক আর যে কোনো দিনই রাখুক, একদিন রোজা রাখলে আর এই রোজা রাখা আর ঈমানের উপরে যদি তার মৃত্যু হয় তাহলে দাখালাল জান্নাহ, আল্লাহর রাসূল বলেন সে সোজা জান্নাতে চলে যাবে। হয়ে যাবে জান্নাতে চলে যাবে। আল্লাহর রাসূল বলেন ক্বালা রাব্বুনা আযজা ওয়া জাল্লা, আল্লাহর রাসূল বলেন আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের পালনকর্তা বলেন আসসিয়ামু জুন্নাতুন ইস্তাজিন্নু বিহা আল-'আবদু মিনান নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন ওই রোজাটা এমন একটা জিনিস, সেটা হলো ঢাল স্বরূপ, ওই যে গুনাহ থেকে জাহান্নাম থেকে মুক্তির ঢাল আর মাধ্যম, এটা হলো একটা মাধ্যম। কি বলেন আসিয়াম, এটা কার কথা? রাসূল বলেন যে আমার রব বলেন কালা রাব্বুনা আযজা ওয়া জাল, আমার পালনকর্তা বলেন যে এটা আসিয়াম জুন্নাতুন, রোজাটা হলো জাহান্নাম থেকে আগুন থেকে বাঁচার একটা ঢাল আর আত্মরক্ষার বস্তু। ইস্তাজিন্নু বিহা আল-'আবদু মিনান নার, বান্দা জাহান্নামের আগুন থেকে, বান্দা জাহান্নামের আগুন থেকে, বান্দা জাহান্নামের আগুন থেকে এই রোজার মাধ্যমে বাঁচবে, নিজেকে রক্ষা করবে। কারণ কারণ এই রোজাটা আমি আল্লাহর জন্য, আনা জিবিহি, আর আমি আল্লাহ যেহেতু আমি আল্লাহর জন্য রাখি, আমি আল্লাহ তার প্রতিদান দেব। তাহলে যে বুঝলাম, আর রোজা হলো এমন একটা জিনিস যে রোজা হাশরের ময়দানে সুপারিশকারী হবে। রোজা قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের মাঠে রোজা এবং কোরআন পাকের তেলাওয়াত সুপারিশকারী হবে, সুপারিশ করে বলবে ইয়াকুলু সিয়াম, রোজা বলবে রব্বি ইন্নী মানা'তু আত-তা'আম ওয়া শাহওয়াতি বিন-নাহার, ওগো আল্লাহ দিনের বেলায় পানাহার থেকে এবং তার বৈধ স্ত্রী ব্যবহার করা থেকে, যৌন চাহিদা পূরণ করা থেকে আমি এই রোজা তাকে বিরত রেখেছি। ফাশাফি'নি ফি, ওগো আল্লাহ আমি তার ব্যাপারে সুপারিশ করছি, তার ক্ষমার ব্যাপারে, সুতরাং তার ক্ষমার এই সুপারিশটা আপনি কবুল করে নেন। অতঃপর তেলাওয়াতে কালামুল্লাহ তারাবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈদের আরামের ঘুম ছেড়ে দিয়ে যারা নামাজ পড়েছে, তেলাওয়াত শুনেছে এবং তাহাজ্জুদের সময় অথবা আওয়ামিনের মধ্যে অথবা যে কোনো সময় সেই নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা বসে বসে তেলাওয়াত করেছে, এই কোরআন তখন বলবে রব্বি ইন্নী মানা'তুহুন নাওমা বিল-লাইল, ওগো আল্লাহ আমি এই বান্দা, তোমার এই বান্দা বান্দিকে রাতের বেলায় ঘুম থেকে বিরত রেখেছি, সুতরাং আমি তার ব্যাপারে ক্ষমার সুপারিশ করছি, আপনি তার ক্ষমার সুপারিশ গ্রহণ করে নিন। ফায়ুশাফাআন, আল্লাহর রাসূল বলেন উভয়ের সুপারিশ কবুল করবে, তথা আমার আপনার জন্য নাজাত আর মুক্তি আর মাগফিরাতের ব্যবস্থা হয়। এই রোজা তো হলো, রোজা এত প্রিয়, আল্লাহর রাসূল বলেন লা কুলুতু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। আল্লাহর রাসূল বলেন রোজাদার খালি পেট থাকার কারণে তার মুখ থেকে যে একটা গন্ধ বের হয়, সেই গন্ধটা আল্লাহ বলেন আমার কাছে এত প্রিয়, এত প্রিয়, মিস্ক আম্বরের ঘ্রাণের চাইতেও বেশি প্রিয়। আর রোজা আল্লাহর নৈকট্য অর্জনের বড় একটি মাধ্যম। عن أبي أمامة رضي الله تعالى عنه قال يا رسول الله مرني بعمل ينفعني الله به। তিনি বলেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো আল্লাহর রাসূল মুরনি বিআমালিন, আমাকে এমন এক আমলের কথা বলে দিন, এমন একটা ইবাদতের কথা বলে দিন
যে ইবাদতটার কারণে আল্লাহ আমাকে অনেক ফায়দা আর কল্যাণ দান করবে। আল্লাহ রাসূল বলেন আলাইকা বিসসাম, হে আবু উমামা শোনো রোজা রাখো, ফাইন্নাহু লা মিথলা লাহু, কারণ রোজা এমন এক ইবাদত আর এমন এক আমল যার কোনো দৃষ্টান্ত আর উপমা পৃথিবীর জমিনে নাই। ফাইন্নাহু মিথলা লাহু, যার কোনো উপমা নেই, যার কোনো নজির আর দৃষ্টান্ত নেই। নজিরহীন একটা আমল হলো এমন যেটা হলো তুমি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও, সুতরাং রোজা রাখো। কারণ রোজা হলো এমন ইবাদত যে ইবাদতের আর কোনো দৃষ্টান্ত নেই। এই জন্য রোজাদার আর রোজাদারকে কি হবে? সালাসাতুল্লাহ তুরাদ্দু দাওয়াতুহুম, আল্লাহর নবী বলেন তিন ব্যক্তি আছে, যে তিন ব্যক্তির দোয়া প্রার্থনা আল্লাহ ফেরত দেন না তথা গ্রহণ করে নেন। ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা যদি তার প্রজাদের উপরে ইনসাফের বিচার করে তথা ইনসাফ কায়েম করে, ইনসাফ প্রতিষ্ঠা করে আল্লাহর জমিনে, তাহলে এমন ন্যায়পরায়ণ বাদশা, কারণ বাদশাও কিন্তু আল-আফদাল আমিরুল্লাযী রাইন আলান নাস, বাদশাও কিন্তু তার প্রজাদের প্রতিনিধি। ফাহুয়া মাসউলুন আনহু, আল্লাহর নবী বলেন একজন বাদশা তার দেশের প্রজাদের প্রতিনিধি, সুতরাং প্রজাদের উপর ইনসাফ প্রতিষ্ঠা করেছিল কিনা তার ব্যাপারে জিজ্ঞাসিত হবে। আর রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, একজন পুরুষ তার পরিবার পরিজনের অধীনস্থদের দায়িত্বশীল, সুতরাং সেও ফাহুয়া মাসউলুন আনহু। শুধু মহিলারা বলবে যে তাইলে পুরুষরাই দায়িত্বশীল, আমরা বুঝি দায়িত্ব নাই, কোনো জিজ্ঞাসা হবে না। না না না, আমার নবী বলেন ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম, আল্লাহর নবী বলেন একজন মহিলা গৃহিণী, সেও তার স্বামীর ঘরের দায়িত্বশীল, সে তার স্বামীর সন্তানদের দায়িত্বশীল, সুতরাং তার স্বামীর ঘর এবং সম্পত্তির হিফাজত সঠিকভাবে করেছে কিনা তার ব্যাপারে সেও জিজ্ঞাসিত হবে। সন্তানদেরকে সুশিক্ষা দিয়েছিল কিনা আর উত্তম আচরণ শিক্ষা দিয়েছিল কিনা এর ব্যাপারে সেও কিন্তু জিজ্ঞাসিত হবে। এই জন্য আমার তো আল্লাহ ইমামুল আদিল, যে ন্যায়পরায়ণ বাদশা দোয়া করলে আল্লাহ কবুল করেন। দুই নাম্বার হলো ওয়াসাইম, রোজাই দাওয়াতু সাইম, রোজাদারের দোয়া আল্লাহ ফেরত দেন না। তিন নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, নির্যাতিত ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। কারণ আল্লাহ রাসূল তো হাদিসে বলেন ইন্না লিকুল্লি ফিতরিন ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন উতাকা ওয়া যালিকা ফি কুল্লি লাইলা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাকের প্রত্যেক দিন ইফতারের সময় আল্লাহ পাক বহু সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। শুধু প্রথম তারিখে দেন এমন না, না, ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন, আর প্রতিদিন প্রত্যেক রাতে ইফতারের সময় আমার নবী বলেন আল্লাহ বহু সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। এই জন্য রাসূলুল্লাহ হাদিসে বলেন তোমরা ইফতারের পূর্বে দোয়া করবে, আর ইফতারের পূর্বে দোয়া করলে আল্লাহ কবুলও করেন, আর এক হলো ইফতারের পূর্বে আল্লাহ অসংখ্য মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন। আর এটা প্রতিদিন প্রতি রাতেই করে থাকেন। সুতরাং এই জন্য ভাই আমার আল্লাহ পাক সময় অল্প আমাদের উপরে রোজা ফরজ করেছেন। কেন? তো মুসলিমদের রোজা কেন ফরজ করেছেন? রোজার ফরজ কিভাবে আসলো? দুই নাম্বার রোজা রাখলে কি লাভ হবে, ব্যক্তি লাভের কথা আপনাদের সাথে আজকে অল্প সময়ের মধ্যে তুলে ধরলাম। সামনে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক হায়াতে রাখলে রমাদানুল মুবারকে এই মাসটা কোন কোন জিনিসের মাস আর কি কি করণীয় আর কি কি করণীয়, বিশেষ করে আমরা এই রমাদান মাস যেহেতু আমাদের মাঝে আসতেছে, অনুরোধ করে বলি, পায়ে হাত রেখে বলি, যারা নারীরা আছে তাদেরকে নিজেরা বলবেন যে কমপক্ষে গুনাহের কাজ যেন এই মাসে না করে। এটা হলো গুনাহ থেকে, কারণ আল্লাহ শয়তানকে সুফিদাতি শায়াতিন, শয়তানকে পর্যন্ত আবদ্ধ করে দেওয়া হবে রাসূল বলেন, এবং গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো রমাদান শুরু হতেই বন্ধ করে দেওয়া হবে। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আবওয়াবুর রাহমা, আবওয়াবুস সামা, আল্লাহ রাসূল বলেন আসমানের দরওয়াজা, জান্নাতের দরওয়াজা, রহমতের দরওয়াজা সব আল্লাহ উন্মুক্ত করে দিবেন। এটাকে রমজান শেষ হওয়া পর্যন্ত আর কি করা হবে না, বন্ধ করা হবে না। শয়তানকেও ছাড়বে না, জাহান্নামের দরজাও খোলা হবে না, আর জান্নাতের দরওয়াজা আল্লাহ কি করবেন না, বন্ধ করবে না। আর রহমতের দরজা খোলা থাকবে। যেই সময় যেই মাসটা রহমতের দরজা কি করবে, অবাধে খোলা থাকবে, আর আমি গুনাহ করব, এর চাইতে বড় হতভাগার বিষয় হতে পারে না। আর পুরুষদেরকে আমি আরেকটা অনুরোধ করে বলবো, প্রয়োজনে আপনারা বাহিরের কাজটা নিজে পুরা করে দিলেন, কিন্তু মহিলাদেরকে কমপক্ষে রমজান মাসে মার্কেটে, হাটে, বাজারে, এখানে
যেখানে সেখানে বোরকা ছাড়া বোরকা দিয়েও রমজানে যেন বের না হয় সেই ব্যবস্থাটা আপনারা কমপক্ষে করেন। প্রয়োজনে বাহিরের কাজগুলি তো পুরুষের দায়িত্ব, আপনারা নিজেরা করার চেষ্টা করেন। তবু আমার মা বোনরা যেন কমপক্ষে রমজান মাসে হলেও যেন তার পবিত্রতা রক্ষার্থে যেন বাহিরে যাওয়ার প্রয়োজন না করে সেই দিকে আমরা খেয়াল করি। রোজা রাখবো, হোটেলগুলি যেন আমরা খোলা না রাখে। আমি এই মহল্লার কমপক্ষে মাদ্রাসা রোডে যারা আছে আমি তাদেরকে অনুরোধ করে বলবো এবং খুব জোর করে বলবো যে একটা হোটেল যেন এই আশপাশে দিনের বেলা খোলা না থাকে, রাতের বেলা আপনি বিকাল থেকে ইফতার এবং খাবার সারা রাত বিক্রি করেন, কোনো আপত্তি নাই। কমপক্ষে এখানে বাংলা বাঙ্গাল এর মতো ব্যক্তি শুয়ে আছে, এখানে মন্ত্রীরুল্লাহ সাহেব রহমাতুল্লাহ এর মতো ব্যক্তি শুয়ে আছে। এত বড় মাদ্রাসা, মকবুল মাদ্রাসা, যেখানে রাসূল ইশারা দিয়ে রাসূলের নির্দেশে রাসূল বৈশা করেছেন, এই জায়গাতে বহু আকাবেররা দেখেছেন। এমন জায়গাতে আপনারা এমন একটা পাপ নিজেও করবেন, অন্যদেরকে রোজা ভাঙবার ব্যবস্থা করে দেবেন, এটা আদৌ কাম্য নয়। এই জন্য সকলকে আমি যারা যারা হোটেল আছে হালাল ব্যবসা করেন, ভালো কথা, ইফতার করেন, আপনার ব্যবসায় আল্লাহ এই 2-4 জন মানুষকে দিনের বেলা না খাওয়ালে আপনাকে মেরে ফেলবে এমন না। বড় বরকত দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আপনি সব দিনের বেলা সারাদিন বিক্রি বড় বরকত নাও হতে পারে, আর সারা মাস বন্ধ রেখেও আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ কোনো না কোনো দিক থেকে করে দিতে পারে। এই জন্য গুনাহ যে কাজ আছে নিজেরা বাঁচবো এবং যারাই গুনার কাজে লিপ্ত থাকে তাদেরকে হাতে পায়ে ধরে আমরা গুনাহ থেকে বিরত রাখার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।